ইংরেজিতে রাইট ফর্ম অফ ভার্ব ক্লাস 6 থেকে শুরু করে ডিগ্রি থার্ড ইয়ার পর্যন্ত রাইট ফর্ম ভার্ব থাকে। রাইট ফর্ম ভার্ব অত্যন্ত অনেকের কাছে কঠিন বা অনেকের কাছে ইজি মনে হয়। তা আমার আজকে যারা একটু রাইট ফর্ম ভার্ব কম বোঝেন তাদের উদ্দেশ্যে আমার আজকে পরামর্শগুলো, অ্যাডভাইসগুলো যদি আপনারা মেনে চলেন, আশাবাদী বা আমি আশা করতে পারি যে আপনারা যে এই আমার পরামর্শগুলো মেনে চলেন, আপনারা শতভাগ রাইট ফর্ম ভার্ব সম্পর্কে অবগত হবেন। রাইট ফর্ম ভার্ব শেখার জন্য কতগুলো আমি আজকে নিয়ম বলতেছি। প্রথমত যে কোনো আপনারা গ্রামার ফলো করতে পারেন। গ্রামারে কিছু নিয়মগুলো লেখা আছে। রাইট ফর্ম ভার্বের 1 নম্বর হচ্ছে রাইট ফর্ম ভার্বের স্ট্রাকচারগুলো আমরা ভালো করে মুখস্থ করে নেব। 2 নম্বর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে আমরা অবগত জানব। 3 নম্বর হচ্ছে নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার, প্লুরাল। নাম্বার সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে। আর 4 নম্বর হচ্ছে টেন্স। এই টেন্স মোট 12টা টেন্সের স্ট্রাকচার সম্পর্কে আমাদের ভালো করে শিখে রাখতে হবে। 5 নম্বর হচ্ছে স্ট্রং ভার্ব, উইক ভার্ব যেগুলো আছে আমাদের, যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সম্পর্কে আমাদের জানতে হবে। তা আমি মনে করি এই 5টার নিয়মগুলো জানলে আমার প্রাথমিক যে ধাপগুলো আছে, বিশেষ করে যারা ডিগ্রি থার্ড ইয়ার, যারা ভোকেশনাল শাখায় পড়েন, এসএসসি ব্যাচ আছেন, এই নিয়মগুলো পড়েন আপনারা, তা আমি মনে করি আপনাদের কোনো প্রকার রাইট ফর্ম ভাবে কোনো সমস্যা হবে না। আর এখানে যারা জেনারেল আছেন, ক্লাস 9-10-এ পড়েন, আপনাদের যে রাইট ফর্ম ভাব থাকে আপনাদের সিলেবাসে, যেটা বক্সে কতগুলো 12টা, সম্ভবত 12টা ভোকাবুলারি দেওয়া থাকে। ওখান থেকে আমাদের সঠিক ভাবটা আপনাদের সেন্টেন্সের মাঝখানে সঠিক জায়গায় স্থাপন করতে হবে। তা আমাদের স্থাপন করার পূর্বে আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে প্রাথমিক আমি ধাপগুলো বললাম, যে 5টা নিয়ম বললাম, এই নিয়মগুলো আপনাদের মনে রাখতে হবে। পাশাপাশি ওই 12টা বক্সের ভোকাবুলারি সম্পর্কে আমাদের অর্থগুলো জানতে হবে। এর সাথে যে আমাদের যে রাইট ফর্ম ভাবগুলো যে পূরণ করব, সঠিক স্থানে বসাবো, সেই সেন্টেন্সের অর্থগুলো আমার ভালো করে বুঝতে হবে। বুঝতে পারলে আমি মনে করি সঠিক স্থানে সঠিক জায়গায় আমরা ভাবগুলো বসাতে পারবো। আর যতই আমরা এই নিয়মগুলো জানি না কেন, যদি ভার্বের অর্থগুলো বুঝতে না পারি, অন্য সময় বিভ্রান্তে পড়ে যায়। এই জন্য যারা জেনারেল আছেন তাদেরকে এই নিয়মগুলো পাশাপাশি আমি যে কথাগুলো বলতেছি বা বললাম, যে বক্সের 12টা ভোকাবুলারি শব্দের ভোকাবুলারি যে ওয়ার্ড থাকে, ওয়ার্ডের অর্থ জানতে হবে। পাশাপাশি সেন্টেন্সের অর্থ বুঝতে পারলে আপনারা সঠিক জায়গায় সঠিক ভাবগুলো বসাতে পারবেন। এভরিবডি, সবাই ভালো থাকবেন। যদি আমার চ্যানেলটি যে একান্ত আপনাদের ভালো লেগে থাকে, আমার পরামর্শগুলো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি যদি একান্ত কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটি হচ্ছে বড়দের DESTIN ডেস্টিনি, ফ্রম ছোটদের FROM ফ্রম, ক্রিয়েটর বড়দের CREATOR ক্রিয়েটর। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।